প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব সিলেট বোর্ড 2019 সালে যে সেন্টেন্স কানেক্টর এসেছিল এই সেন্টেন্স কানেক্টরগুলো। পূর্বে আমি অনেকগুলো সেন্টেন্স কানেক্টর 2019 সালে দিয়েছি, বাট ওইগুলোর মধ্যে এভাবে বাংলা লেখা নাই। কারণ প্রতিনিয়তই তোমরা আমার কাছে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরছ। তোমরা অনেকেই বলেছ, স্যার আমরা ইংলিশ থেকে বাংলা করতে পারি না, যার কারণে তোমাদের রিকোয়েস্টে আমি দেখো প্রত্যেকটা সেন্টেন্সের পাশে বাংলা লিখে দিয়েছি। আসলে প্রথমেই যে ভিডিওগুলো আপলোড করা হয়ে গিয়েছে সেগুলোর মধ্যে বাংলা নেই। এরপরে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। আশা করি যে তোমাদের সমস্যাটা অচিরেই সলভ হয়ে যাবে। তো চলো এখন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকটি শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ, এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। শিক্ষা আমাদের জীবনে অপরিহার্য। তাহলে এই এসেনশিয়াল অর্থ হচ্ছে অপরিহার্য, অথবা এসেনশিয়াল অর্থ হচ্ছে অতীব প্রয়োজন। শিক্ষা আমাদের জীবনে অতীব প্রয়োজন। ড্যাশ উই আর নট প্রপারলি এডুকেটেড উই ক্যান নট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি। দেখো এখানে একটি কন্ডিশনাল সেন্টেন্স। এটা যদি আমরা কি না হই, সঠিকভাবে শিক্ষিত না হই, উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারবো না, অ্যান অনারেবল লাইফ, একটা সম্মানজনক জীবনে ইন সোসাইটি। অর্থাৎ আমরা কি করতে পারবো না, সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবো না। কন্ডিশনাল সেন্টেন্স তো আমরা তো জানি। যদি ইংরেজি হচ্ছে কি, ইফ। দেখো এখানে আমি ইফ লিখে রেখেছি, সেটা আমি আগে থেকেই লিখে রেখেছি উত্তরগুলো, কারণ আমি এই সম্পূর্ণ ভিডিওটি আমি মোবাইল দিয়ে করছি। ল্যাপটপে করতে একটু প্রবলেম হচ্ছে, আমার মাউথ স্পিকার এখানে কাজ করছে না, তো যার কারণে আমি মোবাইলে করছি। এই কারণে উত্তরগুলো লিখতে বাধ্য হলাম আগেই। তো তাহলে এখানে ইফ বসাবো। ইফ উই আর নট প্রপারলি এডুকেটেড, আমরা যদি সঠিকভাবে শিক্ষিত না হই আমরা কি করতে পারবো না, সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবো না। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। ইট টিচেস আস, এটা আমাদেরকে শেখায় ড্যাশ হাউ টু আর্ন বাট অলসো হাউ টু স্পেন্ড। দেখো এখানে বাট অলসো আছে, পরে অর্থ করবো, আগে বাট অলসো আছে। তোমরা চোখ বন্ধ করে এই শূন্যস্থানের মধ্যে নট অনলি বসিয়ে দাও। তাহলে নট অনলি যদি আমরা বসিয়ে দিই তাহলে অর্থটা কী দাঁড়ায় দেখো। ইট টিচার্স আস নট অনলি হাউ টু আর্ন, এটা আমাদেরকে কেবলমাত্র কীভাবে উপার্জন করতে হয় তা শেখায় না, বাট অলসো হাউ টু স্পেন্ড, কীভাবে ব্যয় করতে হয় তাও শেখায়। তাহলে নট অনলি এর সাথে কী বসবে, বাট অলসো বসবে। অর্থাৎ এটি একটি যুগল কানেক্টর অথবা পেয়ার কানেক্টর। এই যে নট অনলি বাট অলসো ছাড়া আরও অনেকগুলো কানেক্টর রয়েছে, যেমন আইদার ডট ডট অর, নিদারের সাথে তোমার নর বসবে, সো ডট ডট দ্যাট অর্থাৎ সোর সাথে দ্যাট বসবে। এমন করে অনেকগুলো গুরুত্বপূর্ণ যুগল কানেক্টর আমাদের রয়েছে। যদি একটি অংশ দেওয়া থাকে আরেকটি অংশ অটোমেটিক্যালি তোমরা বসিয়ে দিবা, অর্থ না পারলেও হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। ড্যাশ ইট টিচেস, এখানে বলতে হবে ইনফ্যাক্ট, কথাটি লিখতে হবে। ইনফ্যাক্ট অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যখন গুরুত্ব অথবা জোর আরোপ বোঝায় তখন ইনফ্যাক্ট কথাটি লিখতে হয়। ইনফ্যাক্টের পরিবর্তে তুমি ইচ্ছে করলে অ্যাকচুয়ালি কথাটাও লিখতে পারবা, হ্যাঁ, অথবা ইনডিড কথাও লিখতে পারবা। তো আমরা এখানে কি লিখেছি দেখো তো, ইনফ্যাক্ট কথাটি লিখেছি। ইনফ্যাক্ট মূলত ইট টিচার্স, এটা শেখায় ড্যাশ টু লিভ ইন অ্যামিটি উইথ আদার্স ইন সোসাইটি, অর্থাৎ কীভাবে সমাজে অন্যের সাথে মিলেমিশে বাস করতে হয়। তাহলে কিভাবে ইংরেজি কি, কিভাবে ইংরেজি হচ্ছে এখানে হাউ। এখানে একটি রিলেটিভ প্রনাউন আমরা এখানে ব্যবহার করতে হবে। এখানে এই জন্য আমরা কি ব্যবহার করব, হাউ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের অর্থটা আমি আবারও বলি, দেখো আগে একটু পরে নেই। ইনডিড অথবা অ্যাকচুয়ালি ইট টিচেস হাউ টু লিভ ইন এমিটি উইথ আদার্স ইন সোসাইটি, প্রকৃতপক্ষে এটি কীভাবে সমাজে অন্যদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে বাঁচতে হয় তা শেখায়। আশা করি যে বুঝতে পেরেছ। উই মাস্ট গেট প্রপার এডুকেশন, তাই আমাদের অবশ্যই সঠিক শিক্ষা পেতে হবে। তাই ইংরেজি কি,
তাই ইংরেজি হচ্ছে আমাদের কি সো। তাহলে সো উই মাস্ট গেট প্রপার এডুকেশন। এই যে দেখতে পাচ্ছ আমরা এর মধ্যে সো লিখে রেখেছি, আশা করি যে বুঝতে পেরেছ। এর মধ্যে আসো, we should bear in mind dash education is not only what we learn at educational institutions। দেখো এফের মধ্যে আমরা ব্যবহার করব হাউ এভার অথবা অন দ্য আদার হ্যান্ড, অর্থাৎ এই বাক্যটি একটি বিপরীতধর্মী বাক্য। হাউ এভার, অন দ্য আদার হ্যান্ড, বাট, ইয়েট, এই বাক্য মানে এই কানেক্টরগুলো আমরা এই বাক্যের মধ্যে ব্যবহার করবো, কারণ এটি একটি বিপরীতধর্মী বাক্য। ঠিক আছে, তাহলে আমরা হাউ এভার দিয়ে পড়ি, যাই হোক। উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, এখানে দ্যাট বসাতে হবে। বিয়ার ইন মাইন্ড সবসময় এটার পরে দ্যাট বসবে। ঠিক আছে, এটা একটি ফ্রেজ। আমাদের মনে রাখা উচিত যে এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যা শিখি তাই শিক্ষা নয়, বাট অলসো, আরও কি, ড্যাশ উই লার্ন আউটসাইড দিস ইনস্টিটিউশনস, তাহলে যা আমরা শিক্ষার প্রতিষ্ঠানের বাহিরে শিখি তাও। ঠিক আছে, তাহলে যে অর্থে এখানে দ্যাট, হ্যাঁ, এখানে ব্যবহার করলাম, অর্থাৎ একটা এখানে একটি রিলেটিভ প্রোনাউন আমরা এখানে বসিয়ে দিলাম। এবার বাংলাটা দেখো, যাই হোক অথবা অন্যদিকে আমাদের মনে রাখা উচিত যে শিক্ষা শুধুমাত্র আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যা শিখি তা নয়, বরং আমরা এই প্রতিষ্ঠানের বাইরে যা শিখি তাও শিক্ষা। ঠিক আছে, আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আই নাম্বারের মধ্যে আসো, ড্যাশ এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। তাহলে শিক্ষা হচ্ছে একটি কি জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা কি একটি জীবনব্যাপী প্রক্রিয়া, আশা করি যে বুঝতে পেরেছ। এই অংশটির মধ্যে একটি গুরুত্ব অথবা জোর আর বোঝাচ্ছে, তাহলে এখানেও তুমি ইচ্ছে করলে ইনফ্যাক্ট কথাটি এখানে বসাতে পারবে, অথবা অ্যাকচুয়ালি, মূলত। হ্যাঁ, তো এই ইনফ্যাক্টের পরিবর্তে কী লেখা যাবে, অ্যাকচুয়ালি কথাটা লেখা যাবে, ইনডিড কথাটা লেখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি বসাবো, ইনফ্যাক্ট না লিখে আমরা যদি ইনডিড লিখি তবে অ্যাকচুয়ালি সবচেয়ে সুন্দর হয়। অ্যাকচুয়ালি মূলত এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস, শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। ইট বিগিনস জাস্ট আফটার আওয়ার বার্থ, এটা শুরু হয় আমাদের জন্মের সাথে সাথে অথবা জন্মের পরপরই, এবং এন্ডস অনলি ইন ডেথ, এবং এটা শেষ হয় মৃত্যুর মধ্যে দিয়ে। তাহলে দুটি এখানে স্বাধীন বাক্য রয়েছে, দুটি স্বাধীন বাক্যকে অ্যান্ড দ্বারা আমরা যুক্ত করে দিলাম। যদি বিপরীতধর্মী বাক্য হতো তাহলে বাট অথবা ইয়েট দ্বারা করতাম। ঠিক আছে, তো আশা করি যে এই সিলেট বোর্ড 2019 সালকে আমি যেভাবে তোমাদের মধ্যে প্রেজেন্টেশন করলাম, আর এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি যে তোমাদের সেন্টেন্স কানেক্টরের প্রতি যে ভয়ভীতি রয়েছে, ইনশাল্লাহ মাত্র 2-3টা ক্লাস দেখলেই তোমাদের এটা সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।